আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা আশা করি করি ভালো আপনারা আছেন। সবাই ভালো আছেন। আমরা 23শে জুলাই 2026 আমরা শ্রীলঙ্কাতে এসেছি। আমরা রাতে শ্রীলঙ্কা এসে ছিলাম এয়ারপোর্টের কাছাকাছি 5-7 কিলো দূরে নিকম্বো সিটিতে। তো আমরা এখানে রাত্রে ছিলাম। তো আমরা সকালবেলা আবার রওনা দিয়েছি। আমরা এখান থেকে ট্রেনে করে যাব হচ্ছে গল সিটিতে। এই গল সিটির দূরত্ব হলো কলম্বো থেকে 115-20 কিলোমিটার এরকম হবে। তো আসলে কেমন করে যায় আপনারা দেখতে থাকুন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা এসি ট্রেনের টিকিট কাটবো। এসি ট্রেনের টিকিট করে গল্ফ ফোর্টে যাব। কেমন অভিজ্ঞতা হয় আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীলঙ্কার লোকাল ট্রেন। তবে এগুলো খুবই দারুণ, টাইম টু টাইম আসে ট্রেনগুলো, খুবই ভালো। তবে একটি কথা না বললেই নয়, সেটা হলো শ্রীলঙ্কা সিটি কিন্তু খুবই পরিষ্কার, একেবারে ক্লিন। আমি আশ্চর্য হয়ে গেছি ওদের রাস্তাঘাট দেখে। একদম গ্রাম থেকে শহর অবধি প্রত্যেকটা রাস্তাঘাট খুবই সুন্দর, চমৎকার, একেবারে গোছানো, পরিষ্কার, কোনো ময়লা নেই কোথাও। তো আপনারা আমাদের মতো যারা একা একা ঘুরতে পছন্দ করেন, তো ভিডিওটা দেখলে হয়তো হেল্প হবে। এটি হচ্ছে আমরা নিকম্বোতে রাত্রে ছিলাম। এখান থেকে সকালবেলা নিকম্বো বাস স্ট্যান্ড থেকে কলম্বো ফোর্ট বাস স্ট্যান্ড 400 টাকা এসি বাসের ভাড়া। আমরা ওখান থেকে কলম্বো বাস স্ট্যান্ডে আসি। ওখান থেকে একটু 2-3 মিনিট হাঁটলেই এই যে ফোর্ট রেলওয়ে স্টেশন, এখানে আমরা চলে যাই। তো এখান থেকে আমরা 2:40-এর যে ট্রেন রয়েছে, এক্সপ্রেস ট্রেন এসি, এটা আমরা ধরি। টিকিট 1100 শ্রীলঙ্কান কারেন্সি। তবে 1 ঘন্টা পরই ট্রেন ছাড়ে, সেগুলো নন এসি ট্রেন। তবে খুবই ভালো, আপনারা ওগুলাতেও চাইলে যেতে পারেন। ওগুলার ভাড়া 500 টাকা। আর আমরা যেটিতে যাচ্ছি এখন, এটা হচ্ছে এসি ট্রেন, এটার ভাড়া হচ্ছে 1100 টাকা। তবে খুবই সুন্দর দৃশ্য, একেবারে সমুদ্রের পাড় দিয়ে ট্রেনের রাস্তা বানানো হয়েছে। আপনারা এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে যেতে পারবেন। তবে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার টাকার পার্থক্য হলো বাংলাদেশের 400 টাকা, এখানকার 1000 টাকা, এরকম একটা পার্থক্য। তো আমি এখন যেগুলো বলতেছি অবশ্যই শ্রীলঙ্কার টাকাতেই বলবো। আপনারা এটাকে 3 ভাগের 1 ভাগ করে একটু বেশি ভাববেন। যেমন 1000 যদি বলি, ভাববেন 400 টাকা এখানে বাংলা টাকা খরচ। তো অসাধারণ একটি দৃশ্য দেখতে দেখতে আমরা গল্পের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আসলে কোনো ট্যুর কোম্পানির সহযোগিতা নিয়ে আসিনি। আমরা নিজেরাই একটা ট্রাভেল আইটিনারি করে আমরা নিজেরা 2 জন ট্রাভেল করছি। তো আপনারা চাইলে এরকম আমাদের মতো ঘুরতে পারেন। আমরা প্রথমে বাংলাদেশ থেকে ইন্ডিগোতে কলম্বোতে আসি। এসে আমরা রাত কলম্বোর একেবারে এয়ারপোর্টের কাছাকাছি 5-7 কিলো দূরেই, মানে 5-7 কিলো ডিস্টেন্সেই থাকি আমরা নিকম্বো সিটিতে। আপনারা নিকম্বোও অনেক সুন্দর বিচ আছে, এখানে সমুদ্রের পাড় আছে, আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে আমরা গল্ফ রেল স্টেশনে এসে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন গল্ফ রেলওয়ে স্টেশন। তো এখন আমরা এখান থেকে একটি সিএনজি ভাড়া করে নিব। তো এখানকার সিএনজির নাম হচ্ছে টুকটুক। তো টুকটুক ভাড়া করে আমরা এখন আমাদের হোটেলে যাব। এটি হচ্ছে গলের মেন সিটি, পাশেই রয়েছে গল স্টেডিয়াম, বাস স্ট্যান্ড, রেল স্টেশন একসাথেই।
তো আমরা এখন চলে যাব আমাদের যেই হোটেল ঠিক করা ছিল সেখানে। আমাদের হোটেল নেয়া ওনাতোনা বিচে। তো আমরা একটা সিএনজি ঠিক করেছি এখান থেকে। এটার ভাড়া হচ্ছে 600 রুপি, নেপালি রুপি 600। তো আমরা এই সিএনজি নিয়ে, এই যে এটি সমুদ্রের পাড় দিয়েই রাস্তা। শ্রীলঙ্কা মূলত পুরাটাই সমুদ্র, এটার চারপাশেই সমুদ্র, কোনো ল্যান্ড বর্ডার কোনো দেশের সাথেই নাই। এক পাশে রয়েছে ইন্ডিয়ার কেরালা, চেন্নাই, আর এক পাশে মালদ্বীপ, আর চারপাশেই তো পানি। তো আমরা এই যে ওনাটোনা ব্রিজে এসে পৌঁছেছি বিকেলবেলা। এটি হচ্ছে 24 তারিখ। আমরা 23 তারিখে ঢাকা থেকে এসেছি, আমরা 24 তারিখে আবার ওনাটোনা চলে আসছি আর কি। নিকম্বোতে এক রাত থেকে ওনাটোনায় চলে আসছি যে সন্ধ্যাবেলা। খুবই সুন্দর একটি পরিবেশ এখানে, পুরা থাইল্যান্ডের পাতায়ার মতো। তবে একটা জিনিস না বললেই না, এটি খুবই পরিষ্কার। তো এই যে আমরা একটা হোটেল, এই হোটেলটা অবশ্য আমরা এসে বুক করেছি। আমরা অবশ্য অন্য বুক দিয়ে এসেছিলাম, কিন্তু ওই হোটেলে যাইনি আর কি। জাস্ট বুক দিয়ে বুকিং কপিটা নিয়ে আসছিলাম, পরে আমরা এখানে এসে এই হোটেলটা বুক করি। হোটেলটা খুবই দারুণ। তো এই যে সমুদ্রের পাড় দেখতে পাচ্ছেন, খুবই দারুণ। যারা মালদ্বীপ যাওয়ার ইচ্ছা, তার আগেই মোটামুটি শ্রীলঙ্কায় এসছেন, মোটামুটি ফিল পাবেন। এখানেও সমুদ্র, পানি, বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে আমাদের হোটেলের সামনে একেবারে এই বিচ পাড় থেকে হোটেলে যেতে আমাদের 1 মিনিট সময় লাগে। তবে একটি কথা না বললেই নয়, সেটা হলো যে হোটেল, এই ব্রিজের পাড় দিয়েও অনেকগুলো হোটেল আছে, তবে অনেক ভাড়া। তবে আমরা তো বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করছি। আমাদের যে হোটেলটা, আমরা এখান থেকে 1 মিনিটের পথ, জাস্ট রোডের অপোজিট সাইডে। আমাদের হোটেল ভাড়া 11,000 টাকা 2 রাতের জন্য। 24 তারিখ থাকবো, 25 তারিখ থাকবো, 26 তারিখে আমরা এখান থেকে আবার কলম্বো চলে যাব। তো 2 রাতের জন্য ভাড়া হচ্ছে 11,000 টাকা, বাংলাদেশের 4,500 টাকার মতো আসে বাংলাদেশি টাকা। তবে এই ব্রিজে আসলে একটা জিনিস দেখতে পাবেন যে পরিষ্কার কাকে বলে। এত সুন্দর পরিষ্কার, একদম নীল পানি, খুবই দারুণ একটি ব্যাপার। তবে এখানে বেশিরভাগ ফরেনাররা আসে। দুঃখের বিষয় যে আমরা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ভাইয়ের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। তো দেখতে পাচ্ছেন এটা ওনাটোনা বিচ। তো আপনারা চাইলে এরকম এসে ঘুরতে পারেন। এখানে অনেক হোটেল রয়েছে, তবে বিচ আরও আশেপাশে অনেক আছে। এই ওনাটোনা বিচটা একটু নিরিবিলি, এবং এখানে বিদেশের ফরেনাররাই বেশি আসে, এবং খুবই গোছালো, সুন্দর, মনোরম পরিবেশ। তো আপনারা চাইলে এখানে এসে 2-1 দিন থাকতে পারেন। দেখতে পাচ্ছেন একেবারেই পরিষ্কার, কোনো ময়লা নেই। যার যার নিজ দায়িত্বে তারা ময়লা পরিষ্কার করে ফেলে। এবং খাবার দাবারও খুব বেশি দাম না, মোটামুটি বাংলাদেশের 500-600 টাকা হলেই একবেলা খাওয়া যায়। তবে হয়তো মনে হবে যে 1500 টাকা, 1200 টাকা এক বেলা খাবারের লিস্ট, কিন্তু সে তো এই দেশি টাকা। আমাদের দেশের টাকার চিন্তা করলে তো 1500 টাকা হয়ে যায় 500 বা 600 টাকা। এই ওনাটোনা ব্রিজের একটা সাইড থেকে আমরা ভিডিও করছি, দেখতে পাচ্ছেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পানি। যে বড় যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটি 5 স্টার হোটেল। এটা অবশ্য ভাড়া বেশি, 10,000 টাকার নিচে কোনো রুম পাওয়া যায় বলে আমার মনে হয় না। আর এখানকার লোকজনও বেশ ফ্রেন্ডলি। তবে এই যে টুকটুক নামে যে সিএনজিগুলো রয়েছে, এটা আপনারা ভাড়া করার সময় লোকেশন এবং আগে জেনে নেবেন, গুগল করে নেবেন যে আসলে ভাড়া কত।
এগুলো আপনারা জেনে শুনে ওদেরকে বলবেন, ওরা একটু ভাড়া বেশি চায়। ফরেনার দেখলে ওরা একটু ভাড়া বেশি চাওয়ার চেষ্টা করে। আপনারা অবশ্যই সিএনজি যখন ঠিক করবেন ওদের সাথে দামাদামি করে তারপরে আপনারা নেবেন। তো আসলে এই সাগর পাড়ে বসে থাকলে দিন পার হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা কত সুন্দর। মোটামুটি আমি এর আগে থাইল্যান্ডে গিয়েছিলাম, একটা বীজে গিয়েছিলাম পাতায়া, মোটামুটি পাতায়ার মতোই। তবে থাইল্যান্ডে তো বেশ সমস্যা, একটু নোংরামিটা বেশি চলে। তবে এই দেশ অনেকটাই ভালো, এ ধরনের কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। থাইল্যান্ডের মতো এত নোংরামি নাই। আপনারা ফ্যামিলি নিয়ে চাইলে শ্রীলঙ্কা এসে ঘুরতে পারেন। খুবই দারুণ একটি দৃশ্য, সমুদ্রের পাড়ে সময় কাটানোর মতো অবস্থা। এই ট্রিপে আমরা দুইজন এসেছি, আমি এবং আমার এক বন্ধু শফিকুল ইসলাম। তো আমাদের টিকিট পড়েছে, আমরা অবশ্যই এখান থেকে আমরা এইভাবে সাজিয়েছি প্ল্যানটা। আমরা 4 রাত থাকবো শ্রীলঙ্কা আর 6 রাত থাকবো হচ্ছে মালয়েশিয়া। তো আমাদের শ্রীলঙ্কার ইয়াগুলো চলতেছে। তো আমরা সিস্টেম করেছি এইভাবে যে নিকম্বোতে এসে আমরা 1 রাত ছিলাম, তারপরে এখন এই যে গলফোর্ডে 2 রাত থাকবো, আবার আমরা এখান থেকে কলম্বোতে আবার 1 রাত থাকবো। এইভাবে আমাদের আইটেনারিটা সাজানো। আপনারা চাইলে এরকম করে আইটেনারি করে নিজেরা ঘুরতে পারেন। মোটামুটি আমাদের দেশের মতোই, শ্রীলঙ্কার মানুষের কালার আমাদের কালার একই রকম। এই যে আমাদের হোটেল, এটি হোটেলের রেস্টুরেন্ট। এই হোটেলে আমরা ঠিক করেছি 2 দিনের জন্য 11,000 টাকা, বাংলাদেশের 4,500 টাকার মতো আর কি। এই দেখতে পাচ্ছেন হোটেলটি খুবই সুন্দর গোছানো, একদম রোডের সাথেই, নিচেই রোড, ছোট্ট একটা রোড, 12 ফিট বা 10 ফিটের একটা রোড। রোডটা পার হলেই সি বিচ, এখান থেকে 1 মিনিটের দূরত্ব। এটি হলো গিয়ে হোটেলের রিসিপশন। তবে এই হোটেলের কর্তৃপক্ষ যিনি রয়েছেন খুবই হেল্পফুল, ওনারা খুবই ভালো মানুষ। এই যে এটি হোটেলের এই রোডটি, এবং এই রোডের পরে যে এই দোকানগুলো দেখতেছেন, দোকানের পিছনেই সি বিচ। এই যে বিচ ওয়াক হোটেল, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। এবং এই রোডে হোটেলের অভাব নাই, আপনারা হোটেল দেখে শুনে নেবেন। ভাড়া 5,000-6,000 টাকা পার ডে, এই শ্রীলঙ্কান টাকা। তো এই যে এই রোডটি দিয়ে আমরা হাঁটতেছি, অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন এখানে, আপনারা চাইলে দেখে শুনে খেতে পারবেন। তবে খাওয়ার চেষ্টা করবেন ফ্রাইড রাইসটা মোটামুটি চিকেন দিয়ে বানায়, ডিম দিয়েও আছে, আপনারা চাইলে এটি খেতে পারেন। আমরা সিএনজি ঠিক করে আমরা আজকে যাচ্ছি হচ্ছে গলফোর্ট, যেটা দেখতে মূলত আমরা এসেছি। এটি হচ্ছে ডাচদের, একসময় ডাচরা শাসন করত, পরবর্তীতে সেখান থেকে শ্রীলঙ্কানরা শাসন করে শ্রীলঙ্কাদের দখলে নিয়ে আসে। ডাচ ফোর্ট লাইট হাউস, ওখানে একটি মসজিদও রয়েছে, খুবই দারুণ। আপনারা অবশ্যই গলফোর্ডে আসলে অবশ্যই এই জায়গাতে আসবেন। তো আমরা এসে প্রথমে দুপুরে খাওয়া দাওয়া করব। লাল চালের ভাত, এই যে ভর্তা, নারকেল ভর্তা, সবজি, মুরগির মাংস, ডাল, এই দিয়ে জন প্রতি 1200 টাকা, বাংলাদেশের 450-500 টাকার মতো। এই যে আমাদের শফিক ভাই, আমরা মোটামুটি 2 দিন পরে ভাত খাচ্ছি। আসলে বাঙালি তো যেখানেই যাই শুধু ভাত খুঁজি, ভাত না খেলে আসলে শান্তি লাগে না। তো আমরা দুপুরে ভাত খাওয়া শেষ করে আমরা এটি গলফোর্ট, যেটি আমরা দেখতে এসেছি, এখন এই সামনের দিকে গেলেই খুব সুন্দর ভিউ আছে, দেখতে পাবেন।
খুবই দারুণ একটি জায়গা। আসলে ব্রিটিশরা অনেক বুদ্ধিমান ছিল, হয়তো অনেক বছর আগে এত সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করে রেখে গেছে তারা। খুবই দারুণ একটি ব্যাপার যে আমরা একটি কামান দেখতে পাচ্ছি। এটি হলো ডাচদেরই সেই সময়কার কামান। এই কামান দিয়ে আসলে কোনো যুদ্ধ হলে হয়তো বা যুদ্ধের কাজে ব্যবহার করা হতো কিনা সঠিক জানি না আমি, তবে এখানে সংরক্ষণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটি গলফোর্ট বিচ, খুবই সুন্দর, খুবই সুন্দর। তা আমাদের হোটেল থেকে আপনার 500 টাকা ভাড়া, টুকটুকি করে আমরা গিয়েছি 500 টাকা ভাড়া দিয়ে। এটি হচ্ছে বিচ। এই যে এই সামনে যে দেখতে পাচ্ছেন সাদা এটাকে বলা হয় লাইট হাউস। এখানে রাত্রিবেলা বাতি জ্বলে। আমার মনে হয় যে পাশেই সমুদ্র, জাহাজ চলাচল করে, হয়তোবা এই জাহাজের একটা সিগন্যাল এখান থেকে হয়তো পায়, কারণ এই লাইট হাউসটা অনেক দূর থেকে দেখা যায়, অনেক উঁচা। যে পাশে একটি মসজিদ দেখতে পাচ্ছি। এটি হলো বিচ। গলফোর্ডের একেবারে সামনে সমুদ্রের মাঝখানে এরকম পাহাড়ের মতো ছোট ছোট পাথরের পাহাড় দুই পাশেই। খুবই চমৎকার, একদম পরিষ্কার পানি, নিট অ্যান্ড ক্লিয়ার। আপনারা চাইলে গলফোর্ডে অবশ্যই আসবেন। এখানে হোটেলও রয়েছে খাওয়ার জন্য, তবে এখানেও এসে মানুষ রাত্রি যাপন করতে পারে। অনেক হোটেল আছে, তবে এখানে অনেক ভাড়া। এখানে 8-9 হাজার টাকার নিচে কোনো রুম নাই। তবে কোনো বিচ পারে গিয়ে আপনারা থাকবেন। এখানে 2-3টা বিচ আছে, এই ওনাতোনা বিচ, আরেকটা বিচের নাম অবশ্য আমি ভুলে গেছি। আপনারা এই বিচগুলোর এখানে হোটেল নেবেন। এটি একটা মসজিদ, খুবই ভালো লাগলো মসজিদ দেখে। আসরের সময় আজান দিল, পরে আসলে বাংলাদেশের মানুষ তো মসজিদ এবং মুসলিম মানুষজন দেখলে ভাল লাগে, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। পরে আমরা মাগরিবের নামাজ আদায় করি এই মসজিদে, খুব ভাল লাগছে। তা আপনারা যারা গলফোর্ডে আসবেন অবশ্যই ওই লাইট হাউসের সামনে এই মসজিদটা দেখতে পাবেন। তো আপনারা নামাজের সময় গেলে অবশ্যই নামাজ পড়বেন। খুবই দারুণ। তবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম, শ্রীলঙ্কায় প্রচুর ইউরোপিয়ানরা এখানে ভিজিটে আসে। তবে হয়তো এই জন্যই আসে, এই দেশে মানুষজন ভালো, সিটারি বাটপারি করে না। মোটামুটি প্রচুর লোক আসে, একদম ইউরোপিয়ান, রাশিয়ান, অভাব নাই। প্রত্যেকটা শ্রীলঙ্কার রাস্তাঘাটে দেখবেন যে সব ইউরোপিয়ান মানুষজন। তবে এই জন্যে হয়তো বা আসে, তাদের দেশটা ভাল লাগে, সুন্দর গুছানো, একেবারে পরিষ্কার, কোনো নোংরামি নাই। এই জন্যই হয়তো ইংরেজরা, বিদেশিরা এখানে আসে। তো আমরা বিকাল অবধি ওখানেই ছিলাম। তো বিকালের সময়টা আমরা ওখানে কাটিয়ে আবার এখান থেকে একটি সিএনজি, অবশ্য আসার সময় একটু ভাড়া বেশি লেগেছে, 800 টাকা দিয়ে আমরা সিএনজি নিচে, রাত হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবার সন্ধ্যাটা কাটিয়ে আমাদের হোটেলে যাই। তবে দারুণ একটি ব্যাপার, এখানে বসে থাকতেই মনে চায়, এত সুন্দর বাতাস। সব মানুষজন বসে আছে, এসে দেখতেছেন, সময় কাটাচ্ছে পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। খুবই দারুণ একটি ব্যাপার। তো আপনারা যারা শ্রীলঙ্কা আসবেন অবশ্যই একদিনের জন্য হলেও গলফোর্ট ঘুরে যাবেন। মোটামুটি 115-20 কিলো, কলম্বো থেকে এটির দূরত্ব 115-20 কিলো। দেখতে পাচ্ছেন লাল নারকেলগুলো আমরা অবশ্য খাইছি, খুব ভালোই। 300 টাকা পিস। 300 টাকা বলতে আমাদের বাংলাদেশের 150 টাকার মতো আর কি।
তো আমরা ঘোরাঘুরি করে রাত্রে আবার আমাদের হোটেলে চলে যাই। সকালে আবার একটু হাঁটতে বের হই। এই যে আমাদের হোটেলের সামনেই ওনাটোনা বিচ, খুবই সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার পানি। আমাদের শফিক ভাই মনের সুখে ছবি উঠাচ্ছে, দেখতে পাচ্ছেন ভাই কি সুন্দর, একদম পয় পরিষ্কার। তবে আমাদের দেশেও যদি আমরা এরকম গুছিয়ে রাখতে পারতাম, হয়তো বা বিদেশিরা আমাদের দেশেও আসতো। জানি না আসলে কেন আসে না। তো সবাই ভালো থাকবেন। আমাদের আরও ভিডিও থাকবে, দু একটা আপনারা দেখবেন, দেখলে নিজে নিজে আপনারা চাইলে ঘুরতে পারবেন এসে। আমরা আবার এখান থেকে চলে যাব কলম্বো। আজকে দুপুরের দিকে আমরা কলম্বো চলে যাব, ওখানে আবার